আজ রবিবার বাড়িতে এসেছে 1 কিলো মাটন। মেয়ে বলল, মা একটু মাটন, হান্ডি মাটন বানাবে? তা কী করা যায়, কাছে কোনো দোকানে আমি হান্ডি মাটন বানানোর হাঁড়ি পাইনি। যাই হোক, একটা ছোট ভাতের হাঁড়ি কিনে এনেছি, সেটাতেই আমি আজকে হান্ডি মাটন বানিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি 400 গ্রামের মতো পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 100 সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলায় ছিল লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা, সমস্ত কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। একেবারে 5 মিনিট ধরে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর খুলে আমি 100 গ্রামের মতো টক দই ভালো করে ওর মধ্যে দিয়ে আরও 15 মিনিটের জন্য মেখে আমি রেখে দিয়েছি। এটা যত বেশি মেখে রেখে দেওয়া যাবে তত সুন্দর রান্নাটা হবে। তারপরে আমি ওটাকে খুলে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর নুন দিয়ে আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আগে থেকে নুন দিইনি, কারণ আগে থেকে নুন দিয়ে দিলে অনেক জল কেটে যাবে, ওই জন্যে আমি সবার শেষেই নুনটা দিয়েছি। এখন হাঁড়িটা আমি গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা নেড়ে চেড়ে আমি এখন ওর মধ্যে গরম মশলায় ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, ওগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো। একটাই টমেটো দিয়েছি, কারণ মাংসে আগে থেকে 100 গ্রাম টক দই মাখানো আছে। ওটা একটু ভাজা হয়ে গেলেই আমি পুরো মাংসটা ওর মধ্যে ঢেলে দেবো। ভয় পাচ্ছিল অন্য হাঁড়িতে আমি বানাচ্ছি যদি ভেঙে যায়। যাই হোক, হালকা করে নেড়ে আমি ওই গামলা ধোয়া জলটা অল্প করেই দিয়ে আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসর জলটাও দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে! এখনও রান্নাই হয়নি, এত সুন্দর কালার। জানি পুরো সিদ্ধ হলে কত সুন্দর কালার হয়ে যাবে। আর দিয়েছি 2টো রসুন ও 4-5টা আলুর পিস। পুরোই আমি ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। অল্পই জল দিয়েছি, দেখছেন সব কিছুই ওপরে ভেসে আছে। শুধু বাড়িটা ধুয়েই আমি ওর মধ্যে জলটা দিয়েছি, আর বেশি জল দিইনি। আমার উনুনের আঁচটা অনেক বেশি জোর হয়ে আছে, কাঠ দিইনি, আগুনের ভিনি আছেই, ওটাই সিদ্ধ হবে। এখন আমি আটা অনেকক্ষণ আগে মেখে রেখেছি, ওপরে আমি হাঁড়ির মুখে ওটা লাগিয়ে দিয়েছি। হাঁড়ির চারিদিকে আটাটা দেওয়ার পর আমি একটা সিলভার হাঁড়ির মুখই চাপা দিয়েছি, কারণ হাঁড়ির মুখও আমি পাইনি। দেখুন পুরো আগুন নিভে গেছে, সেই হালকা আঁচেই আমার মাংসটা সিদ্ধ হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন, এই যে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু পেজটিকে ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কিছু ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে মাংসটা। এখন মেয়ে বলছে, মা তাড়াতাড়ি আমাকে ভাত দাও, আমি খাবো। ও তো মাটন খেতে ভীষণ ভালোবাসে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে